আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক। এখন আপনাদের আমি শিখাবো একটি আরবিয়ান বোরকা খুব অল্প সময়ের ভিতরে কিভাবে সেলাই করা যায়। এটির একটি সামনে ডিজাইন আছে, তাই ডিজাইনের জন্য প্রথমে কাপড়টি 1 ইঞ্চি সাইজের আমি খুব সোজা করে কেটে নিব। এ হয়ে গেল 1 ইঞ্চি সাইজের আমাদের কাপড় কাটা। এখন একটি ঠিক এখানে সেলাই করে নিব, ঠিক এখানে সেলাই করে নিব। বিসমিল্লাহ। এই হয়ে গেল আমাদের পুরাটা সেলাই করা। আমার এই চ্যানেলে যারা শিখবেন তাদের যদি বুঝতে কষ্ট হয় আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সবসময় সার্বিক সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। ডিজাইন হবে, তাই আমি এই পাশ থেকে উপর থেকে পুরো নিচ পর্যন্ত কেটে নিব। যেহেতু এটা আরবিয়ান সিস্টেম, হাত উপরের শোল্ড একসাথে কান্দি, তাই প্রথমে একটা সেলাই করে নেব। দুই কাঁধে দিয়ে ঠিক এক চাপ সাইজের সেলাই করে নেব। এটার গলার মাঝখানে যে ডিজাইনটা ছিল ওই কাপড়ের জন্য ঠিক এখান থেকে 5 থেকে 6 ইঞ্চি নিচ থেকে এটা জয়েন করব, কেননা এই বাম পাশেটা ভিতরে যাবে, তাই অতটা ভিতরে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক এইভাবে জয়েন দিবেন। তারপর ঠিক হালকা করে গলার সাথে অ্যাডজাস্ট করে ডালু করে দিবেন। যখন এটা ফিট করবেন খেয়াল রাখবেন নিচেরটা যেন লুজ থাকে, উপরেটা যেন হালকা ঢিল থাকে। নিচেরটা লুজ থাকবে, উপরেটা হালকা ঢিল থাকবে। দুটোটা এক সমান সমান দিবেন। এখানে আসার পূর্বে ঠিক সুন্দর মতন শেপে যাতে দুইটা একসাথে থাকে এদিকে খেয়াল রাখবেন। ঠিক একইভাবে এক চাপের ধরে পুরাটা সেলাই আসবেন।
এখানে এসে যে কোণাটা ছিল এটা ঠিক এভাবে যেরকম কাটার ঠিক সেরকম এটাকে ছোট্ট একটা কেটে দিবেন যাতে কাপড়টা আপনার ঠিক মতন ঘুরে। ঠিক এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা সেলাই করে দিবেন। এখন আমি লক করতে যাব। ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে অন্যজনের জন্য খুব উপকার হবে, কারণ উপকার করা এটা আমাদের মানবতার কাজ। এখন আমরা সামনে দিয়ে আটকাই দেব। প্রথমে আটকানোর সময় খেয়াল রাখতে হবে যাতে দুইটা সেন্টার একই সাথে এক সমান গলাটা থাকে, কেননা যদি বড় ছোট হয় জামাটা কাইত হয়ে যাবে। এদিক সেদিক যেন না হয়, ওদিকে খেয়াল রাখতে হবে। ঠিক পূর্বে যা সেলাই দিয়েছিলাম ঠিক সেম সেলাই দিতে হবে। যখন সেলাইটা দিবেন খেয়াল রাখবেন উপরেটা নিচেটা যেন সমান। আমার এই চ্যানেলে যারা দেখবেন তারা অল্প সময়ে আশা করি ইনশাল্লাহ সঠিকটা বুঝতে পারবেন। তারপরে যদি কারো বুঝতে কষ্ট হয় আমার সাথে যোগাযোগ করবেন, সব সময় ইনশাল্লাহ সার্বিক সহযোগিতা পাবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, কেননা শেয়ার করা হচ্ছে একটা মানবতার কাজ, কারণ আপনার একটি শেয়ারে অন্যজনের শিকার ব্যবস্থা হয়ে যাবে। একবারে নিচ থেকে উপর পর্যন্ত একটা চাপ সেলাই দিবেন, ওই সেলাইটা আপনার জিনিসটা সৌন্দর্য বাড়াবে। আমার এই ইউটিউব চ্যানেলে সর্বপ্রকার ডিজাইন পাবেন, ছোট বড় যে কোনো বয়সের যে কোনো ডিজাইন পাবেন ইনশাল্লাহ। গ্রাম বাংলার শহর সব প্রকার ডিজাইন থাকবে। এখানে একটু ডাবল সেলাই দেবেন, কেননা এটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে এসে হালকা করে একটু চাপ সেলাইটা এক চাপ ধরে দেবেন, যে কারণ ভিতরে কাপড়টা যেন উল্টে না যায়। এই হয়ে গেল আমাদের গলার পট্টি লাগানো। যখন আমরা এটারে ইস্ত্রি করে খুব সুন্দর করব তখন খুব সুন্দর দেখাবে। এখন সিলাবো হাতার লম্বা।
এখন আমি লাগাবো এটা হাতায়। এটা একটু ঝামেলা আছে, এই পুঁতিটার কারণে এটার জন্য অন্য চাপ ব্যবহার করতে হবে। তাই কোন চাপ ভালো হবে সেটা আপনাদের দেখাই দিচ্ছি। এখন আমি লাগাবো হাতাতে এই রেন্দাটা লাগাইতে গেলে একটু সিস্টেমটা বদল করতে হবে। এই যে চাপটা দেখতে পাচ্ছেন এটা ঠিক পলাইতে হবে। তার জন্য ঠিক এরকম একটা চাপ লাগবে। এই চাপটার ঠিক অর্ধেক আছে, অর্ধেক নাই। দুইটা ডিজাইন করবো, একটা হচ্ছে কাপড়ের, একটা হচ্ছে রেন্দার। ঠিক এইভাবে রেখে একই সাইজের রাখতে হবে। রেন্দার এবং কাপড়ের দুটো যেন এক সমান থাকে। ঠিক এরকম হবে। এই রেন্দাটা এই জামাটার জন্য খুব পারফেক্ট, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। না যায় অথবা রেন্দা ফাইটে না যায়, তার জন্য সতর্কভাবে থাকতে হবে। এখন আমরা যেহেতু কাপড়টা একটু পিছলা, সেজন্য প্রথমে 1 ইঞ্চি সাইজের একটা সেলাই দিয়ে দেব। এ হয়ে গেল আমাদের একটি সুন্দর জামা। এখন আমাদের কাজ হচ্ছে এটা ইস্ত্রি করলেই সম্পূর্ণ কমপ্লিট। এ হচ্ছে আমাদের জামাটি, যেরকম দেখতে পাচ্ছেন সেলাই করেছি, ঠিক এরকম হবে জামাটি সেলানোর পরে। আশা করি সম্পূর্ণ ভিডিও বুঝতে পারছেন। যদি কারো বুঝতে কষ্ট জানাবেন। ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।